আসসালামু আলাইকুম। আসছে কোরবানিতে গরু বা খাসির পায়া দিয়ে এভাবে যদি একবার নিহারি রান্না করেন, বিশ্বাস করেন বারবার বানাতে মন চাইবে। দেখুন কি সুন্দর ঘন ঝোল আর নরম মাংস। আজকে আমি দেখাবো খুব সহজ উপায়ে ঘরোয়া মশলায় কিভাবে বাসাতেই রেস্টুরেন্ট স্টাইলে নেহারি তৈরি করা যায়। অনেকেই মনে করেন নেহারি রান্না করা খুব কঠিন, কিন্তু সঠিক মশলা আর কয়েকটা ছোট ছোট টিপস জানা থাকলে খুব সহজেই নেহারি রান্না করা যায়। আর সমস্ত টিপসগুলো শেয়ার করব এই রেসিপিতে। বিশেষ করে কোরবানির সময় গরুর হাড়, পায়া আর মাংস দিয়ে এই রেসিপিটার স্বাদ হয় একদম অন্যরকম। নান, রুটি কিংবা গরম ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি দেখাবো কিভাবে নেহারির আসল কালার আর তেলের সুন্দর একটা লেয়ার আনা যায়। চলুন তাহলে শুরু করি আজকের কোরবানি স্পেশাল নেহারি রেসিপিটি। আর রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকার। তো এখানে আমি গরুর দুইটা পায়া খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এতে নেহারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে। আমি কিন্তু চামড়াটা ফেলে দেইনি, পায়ার সাথে খুব ভালোভাবে চামড়া পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব, যেটা প্রায় সবার হাতের কাছেই থাকে। এখানে 4টা লবঙ্গ নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, চাইলে সাদা গোলমরিচও নিতে পারবেন। একটা ছোট স্টার মশলা নিয়েছি, একটা ছোট জয়ফলের অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি জয়ত্রীর একটা ফুল। মশলাটা না ভেজেই গুঁড়ো করে নিচ্ছি। আজকের নেহারি আমি প্রেসার কুকারে রান্না করব। এতে রান্নাটা করা যেমন খুব দ্রুত হবে, তেমনি মাংসটাও অনেকটা নরম হয়ে যাবে। তো পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। এরপরে আমি এখানে বেশ কিছু গোটা মশলা দিয়েছি, 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা সমস্ত পায়াটা দিয়ে দিচ্ছি। অনেকেই পায়াটা আলাদাভাবে সিদ্ধ করে তারপরে মশলা দিয়ে রান্না করেন। এভাবে রান্না করলে পায়ার ভেতরে মশলা খুবই কম ঢুকে এবং এটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি ঠিক এভাবেই রান্না করি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যা স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে আদা এবং রসুন বাটা। নিহারিতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে গরুর পায়াতে যে একটা এক্সট্রা গন্ধ আছে এটা চলে যায়। তারপরে এখানে প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপরে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি নেহারির মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। পায়া কষানোর সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এখন খুব ভালোভাবে পায়ের সাথে মশলাটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। আর এই সময়ের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন নিচে থেকে লেগে না যায়। যে কোনো খাবারই পুড়ে গেলে তখন কিন্তু আর আসল স্বাদটা পাওয়া যায় না। তো এখানে আমার পায়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে নেহারিটা খুব দ্রুত রান্না করা হবে আর এর স্বাদটাও একদম ঠিক থাকবে। আর পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে করে রান্নাটা একদম শেষ পর্যন্ত করার পরে এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে না হয়। রেস্টুরেন্টের নেহারিতে যেরকম অনেকটা গ্রেভি থাকে, সেরকম যেন গ্রেভিটা থাকে, ঠিক এই রকম করে পানিটা দিয়ে দিবেন। তো এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি 20 থেকে 22টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব ভেতরের গ্যাসটা রিলিজ হয়ে আসা পর্যন্ত। গ্যাসটা রিলিজ হতে হতে এখানে আমি একটা উপকরণ রেডি করে নিচ্ছি। রেস্টুরেন্টের নেহারি ঘন করার জন্য কিছু আটা ব্যবহার করা হয়। তো আমি এখানে 1 কাপ নর্মাল পানিতে 3 টেবিল চামচ আটা খুব ভালোভাবে গুলিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন ভেতরে না থাকে। তো এখানে আটার গোলাটা একদম রেডি, আর এইদিকে আমার প্রেসার কুকারের ভেতরে থাকা গ্যাসটাও রিলিজ হয়ে গিয়েছে। এখানে আমার মাংস 95%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। পানি অনেকটা কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসটা হাড় থেকে কেমন খুলে খুলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে আটার গোলাটা রেডি করেছিলাম তা। এই মুহূর্তে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে, না হয় কিন্তু আটা দলা পেকে যাবে। পানি অনেকটা কমে যাওয়ার কারণে এখানে আমি আরও অল্প করে কিছু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে আটা মিশিয়ে নিব আর রান্না করব 5 থেকে 7 মিনিট। এই সময়ের মধ্যে কিন্তু আটার কাঁচা ভাবটা একদম চলে যাবে। রান্না হতে হতে আমি নেহারির জন্য একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা।
এই উপকরণ দুটো একটু সময় ফোড়ন দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি জিরা বা মৌরি। নেহারি রান্নাতে অবশ্যই শেষে ফোড়ন দিবেন, এতে নেহারির উপরে তেলের লেয়ারটা খুব সুন্দর থাকে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ফোড়নের পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে আসবে ঠিক তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়ার জন্য নেহারির কালারটা অনেকটা সুন্দর হবে আর একদম রেস্টুরেন্টের মতো হবে দেখতে। এতে ঝালের পরিমাণ কিন্তু একটুও বাড়বে না। তো এদিকে আমার পেঁয়াজটা একদম বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমার ফোড়ন রেডি। আর অন্যদিকে নেহারিটাও অনেকক্ষণ রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পুরো ফোড়নটা নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে লোয়ের থেকে চুলা সামান্য বাড়িয়ে রেখে ফোড়নটা আমি নেহারির সাথে মিশিয়ে নিব আর রান্না করব 3 থেকে 4 মিনিট। ফোড়নের পুরো ফ্লেভারটা যখন নেহারির ভেতর ঢুকে যায় তখন এই নেহারিটা খেতে যে কীরকম সুস্বাদু হয়, এভাবে করে যারা নেহারি খাননি একবার খেয়ে দেখবেন। তো একদম শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পরে এটা রান্না করার প্রয়োজন নেই, অল্প আঁচে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে এবং কোরবানিতে আপনাদের সবারই বেশ কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন, এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।